যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাই, তাতে ভাঙড়ে আইএসএফেরও লাভ আছে। তাহলে কি নওশাদ সিদ্দিকী এখানে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করার জন্যই প্রার্থী দিয়েছে? আমি সে কথা বলছি না, ওনারা ওনাদের দলের বিবেচনা অনুযায়ী দিয়েছেন, কিন্তু সেই বিবেচনার কতগুলো আফটার এফেক্ট হয়, তো যে কোনো সিদ্ধান্তের কতগুলো আফটার এফেক্ট হয়, সেই আফটার এফেক্টে তৃণমূল বিজেপি সুবিধা পেয়ে গেলে কারুরই ভালো হবে না। আমি নওশাদ সিদ্দিকী সাহেব সহ সকলকে ইতিমধ্যে বলেছি, আবার আপনাদের মাধ্যমে পুনর্বিবেচনা করতে অনুরোধ করছি সিদ্ধান্ত। বন্দুকটার হাত বাড়িয়ে দিয়েছেন আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে, কতটা সাড়া পাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থক যারা আছে? আমি যখন রাস্তায় বেরোচ্ছি, আমার সাথে বামপন্থীরা তো বটেই, আইএসএফ কর্মীরাও অনেকে আসছেন, তারাও বলছেন যে একসাথে যদি এই বোঝাপড়াটা হয়ে যায় তাহলে ভালো হয়। আইএসএফ কর্মীদের পাচ্ছি, কোথাও কংগ্রেসের কর্মীদের পাচ্ছি, তৃণমূলের উপর রেগে আছেন, বিজেপির উপর রেগে আছেন এমন মানুষ আছেন, আরও কিছু বামপন্থী মানুষ আছেন, শক্তি আছেন, তাদেরকেও অনেক জায়গায় পেয়ে যাচ্ছি। আমি নিশ্চিত সবাই মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে আমরা ফাইনালি লড়াইটা করব ভাঙড়ে। আর ভাঙড়ের সেই লড়াই গোটা যাদবপুরকে পথ দেখাবে, আমাদের অনুপ্রাণিত করবে যাদবপুর তৃণমূল বিজেপির হাত থেকে বের করার জন্য। আপনি যেমন বার্তা দিচ্ছেন, নিউ টাউন এরিয়াতে অবৈধভাবে প্রতিদিন যে ওয়েটল্যান্ডকে মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে এবং সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে কাজ হচ্ছে, কিন্তু কোনো ধর্মতলা এলাকায় আমি তো সিন্ডিকেটের ছেলেগুলোকে দোষ দিই না, আমাদের বয়সী ছেলেপুলে। তাদের যদি আজ এসএসসি টেট পিএসসিতে চাকরি হয়ে যেত, তাদের যদি আজ অন্য কোনোভাবে কাজ হতো, কাজের গ্যারান্টি থাকতো, নিশ্চিত মাইনের গ্যারান্টি থাকতো, তাহলে এই বোমাগুলি, বন্দুক, ইট, বালি, সিমেন্ট এইসব করতে হতো না। তৃণমূল সেই চাকরি দেয়নি, তৃণমূল সেই কাজ না দিয়ে তৃণমূল এখন গায়ের জোরে তাদেরকে টাকা দিয়ে, কোথাও অন্য কোনোভাবে হুমকি দিয়ে, ধমকি দিয়ে এইসবের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আমরা ওই কারণে বলছি যে সবাই এসো, ভাঙড়ের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আমাদের বাঁচাতে হবে, রামসার সাইট বাঁচাতে হবে। গোটা পৃথিবীর মানে ভাঙড়ের এইটা গোটা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ। এই পূর্ব কলকাতা জলাভূমি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আমাদের। তার সাথে যারা এখানে টাকা দেখেছে, মধুভাণ্ডার দেখেছে, ভাঙড়ে টাকার খনি দেখেছে, তারা এসে এইসব ইলিগাল কনস্ট্রাকশন করছে। এইগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট আকারে যা কাজ করার আমরা অতীতেও আওয়াজ তুলেছি। কনস্ট্রাকশানে আপত্তি নেই, কনস্ট্রাকশন না হলে মানুষ থাকবে কোথায়, কিন্তু তার তো একটা নিয়মকানুনের ব্যাপার থাকবে। ওই কারণে বলছি সোজা পথে যা হচ্ছে হোক, আর বাকি পথে যে পথে খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢুকে যায় ওই পথ না নেওয়াই ভালো, আমরা সেই কথাই বলবো। তৃণমূল বলছে 2019 লোকসভা নির্বাচনে এখানে বিকাশ রঞ্জন দাঁড়িয়েছিল, সাদা মাথার চুল দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, তো সেখানে তিনি হচ্ছে তৃতীয় নম্বর হয়েছিলেন। এবার কালো মাথা চুল দিয়ে বলে চতুর্থ নম্বর বা তৃতীয় নম্বরই হবে। আমি আমার তৃণমূলের প্রতি নমস্কার রইল, নববর্ষের শুভেচ্ছা রইল। তৃণমূলের কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি আমার কথাটা বলতে এসেছি। যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তৃণমূল কি করে হাড্ডাহাড্ডি? ও তো আমাকে থার্ড বানিয়ে দিয়েছে, তো তুমি হাড্ডাহাড্ডি কি করে বলছো? বলো 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 বলো। যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনি ঘোষ এবং আইএসএফ এর পাল্টা আপনি ক্যান্ডিডেট হয়েছেন। তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে গোল দেওয়া সহজ হবে বলে মনে হচ্ছে আপনার ক্ষেত্রে, কি বলবেন? আরে ওয়ালে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তারপরেও তো ফ্রি কিকে গোল হয়, দেখো না, ঠিক কোনায় দিয়ে পোস্টে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে, মানুষ ভোট দিতে পারলে যাদবপুর বাম